গ্যাস মারছিল, গ্যাসের চোখ মুখ জ্বলে আছে। আমার গায়ে 8টা বুলেট লাগছে। পরে 3 জন ছাত্র পাবেন, 10 জন পাবেন। টোকাইরা বেশি মারা গিয়েছে ভাই, সেগুলো লাশ এখন পাওয়া যায় না, কারণ তাদের ফ্যামিলি নাই, কে খোঁজ খবর নিবে। সরকার পতনের আন্দোলনে আমাদের পথ শিশুরাই বেশি মারা গেছে ভাই। আসিফ ও নাহিদ তারা ক্ষমতার চেয়ারে বসে আছে, তারা তো ভুয়া উপদেষ্টা। অবশেষে উপদেষ্টা আসিফ ও নাহিদকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেও পথ শিশুরা। 5ই আগস্ট ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। শুধু এই ছাত্রদের রক্তের উপর দিয়ে কি ফেসিবাদ দূর হয়েছে? ফেসিবাদ দূর হওয়ার পেছনে বড় এক ভূমিকা ছিল রাস্তার পথ শিশুদের। এবার উপদেষ্টা আসিফ ও নাহিদকে নিয়ে একের পর এক অভিযোগ পথ শিশুদের। তাদের মধ্যে একজন বলছেন, এই আন্দোলনে আমাদের অনেক পথ শিশুরা মারা গেছে ভাই। অনেকজন টাকার অভাবে পা থেকে চিটে গুলি বের করতে পারেনি, এখনো তারা কাতরাচ্ছে। পুলিশের গুলিতে অনেকের চোখ নষ্ট হয়ে গেছে ভাই। আমাদের প্রয়োজন শেষ, তাই দেখার কেউ নেই। আমরা মারা গেছি না বেঁচে আছি, কেউ খোঁজ নেয়নি আজও। এই স্বাধীনতার জন্য কি আমরা রক্ত দিয়েছিলাম? প্রিয় ভিউয়ার্স, আবার অনেক পথ শিশুরা বলছেন, ক্ষমতার চেয়ারে বসে আমাদের ভুলে গেছে উপদেষ্টা নাহিদ ও আসিফ। এখন শুধু তারা নিজেদের নিয়েই চিন্তা করে, আমাদের নিয়ে তাদের এখন বাবার সময় নেই। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, উপদেষ্টা আসিফ ও নাহিদকে নিয়ে পথ শিশুদের এমন কথাগুলো আপনাদের কেমন লেগেছে? লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত।